জেলটিতে একটি খুবই অদ্ভুত ও ভয়ঙ্কর নিয়ম থাকে, যেখানে সব কয়েদিকে খালি পায়ে থাকতে হয়, কিন্তু জেলের গার্ডরা মোটা রাবারের জুতো পরে থাকে, কারণ মাটির নিচে 10,000 ভোল্টের বিদ্যুতের তারের জাল বিছানো থাকে। যদি কোনো কয়েদি নিয়ম না মানে তবে একসঙ্গে সবগুলো কয়েদিকে বিদ্যুতের শক দেওয়া হয়। প্রতি রাতে যখনই লালবাতি জ্বলে ওঠে তখনই মাটিতে বিদ্যুৎ প্রবাহিত করে দেওয়া হয়, যাতে কেউ মাঝরাতে পালাতে না পারে। কয়েদির খাওয়া দাওয়া শুধু নিজের সেলে বসেই করতে হয় এবং খাবার এক টিউব সিস্টেমে দেওয়া হয়। তারপর সব কয়েদিকে একটি বন্ধ ঘরে দাঁড় করিয়ে রাখা হয়, সেখানে কয়েকজন প্রহরী শুধু দাঁড়িয়ে থাকে এবং ওপর থেকে পানি ঝরতে থাকে। কাউকে কিছু বলার দরকার হয় না, শুধু দাঁড়িয়ে থাকতে হয় এবং গোসল শেষ করতে হয়। কিন্তু জেলটিতে এক ব্যক্তি থাকে যে সারা জীবন বন্দী হয়ে থাকতে চায় না। কয়েদিটির মাথায় বড় একটি পরিকল্পনা আসে। কয়েদিটি বুঝে ফেলে যে জেল থেকে পালানোর উপায় একটাই। প্রতিবার যখন কোনো নতুন কয়েদি আনা হয় তখন পুরো জেলের মধ্যে শুধু 3টি গেট খোলা হয় এবং সেই নতুন কয়েদিকে আনার জন্য নির্দিষ্ট প্ল্যাটফর্মের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বন্ধ করা হয়। তখনই কয়েদিটি বুঝে যায় যে নতুন কয়েদি আসার সময়টাই পালানোর সেরা সুযোগ। কয়েদিটি এটাও জানতে পারে যে জেলের পাবলিক টয়লেটের পানির পাইপে গন্ডগোল আছে, তাই প্রতিদিন রাতে কয়েদিটি ঘষে ঘষে সেই পাইপটাকে আস্তে আস্তে দুর্বল করতে থাকে। অবশেষে একদিন পানি মাটিতে ছড়িয়ে পড়বে এবং মাটি ভিজে গেলে বিদ্যুতের তারে শক সার্কিট হবে। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য কয়েদিটির দরকার হয় একটি ভালো ডিভাইস। তারপর কয়েদিটি সেকেন্ড হ্যান্ড আইফোন এবং একটি বড় স্ক্রিনওয়ালা ট্যাবলেটও সংগ্রহ করে। সব জিনিস জোগাড় করার জন্য কয়েদিটি আরেকজন কয়েদির সাহায্য নেয় এবং প্রতিশ্রুতি দেয় যে যদি পালাতে সফল হয় তাহলে নিজের সম্পদের অর্ধেক অংশ সেই কয়েদিকে দিয়ে দেবে। প্রথমে সেই বুড়ো কয়েদি রাজি হয় না, কারণ তার সাজা শেষ হতে মাত্র কয়েক মাস বাকি থাকে। কিন্তু হঠাৎ বুড়ো কয়েদি জানতে পারে যে যে কয়েদি সম্পূর্ণ সাজা শেষ করে ফেলে তাকে কখনোই মুক্তি দেওয়া হয় না, বরং প্রথম দিনেই তাকে বিদ্যুতের শক দিয়ে হত্যা করা হয়। এটা শুনে বুড়ো কয়েদি রাজি হয়ে যায় এবং বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে আছি। পরিকল্পনা ঠিক হয়ে যায় এবং পরের দিন যখন নতুন কয়েদি আসবে ঠিক তখনই পালানোর সময়। সেই দিন কয়েদিটি গিয়ে ওয়াটার পাইপে আবার ফাটল ধরিয়ে রেখে আসে এবং নিজের কাজে ফিরে যায়। এদিকে নতুন কয়েদি আসার আগেই মাটিতে প্রচুর পানি ছড়িয়ে পড়ে। যেই মুহূর্তেই লিফট প্ল্যাটফর্ম নিচে নামে তখনই কয়েদিটি তার সঙ্গীদের ইশারা দেয় এবং তারা ঝগড়া করার ভান শুরু করে, যাতে প্রহরীদের মনোযোগ অন্যদিকে চলে যায়। এই সুযোগে পুরো নেটওয়ার্কে ফাঁদ তৈরি করা হয় যাতে গার্ডরা নড়াচড়া করতে না পারে। তখন সব কয়েদি একসাথে অ্যাক্টিভ থাকে। হঠাৎ একজন প্ল্যাটফর্মে লাফ দেয় এবং আরেকজন বোর্ড নিচে ফেলে দেয়। তারপর একজন কয়েদি তাড়াতাড়ি নিচে পড়ে থাকা ইলেকট্রিক বোর্ড তুলে গার্ডকে আঘাত করে। গার্ড তখন ঘাবড়ে গিয়ে চিৎকার করে বলে, জলদি হাই ভোল্টেজ চালু করো। অন্যদিকে বুড়ো কয়েদি সবাইকে চেঁচিয়ে বলে, দ্রুত সবাই টেবিলের ওপরে ওঠো। কিছু কয়েদি দেরিতে দৌড়ে উঠতে না পেরে বিদ্যুতের শকে আঘাত পায়, কিন্তু অল্প সময়ের মধ্যেই পানি পুরো সিস্টেমকে শক সার্কিট করে দেয়, যার ফলে বিদ্যুৎ বন্ধ হয়ে যায় এবং গার্ডরা কয়েদিদের সামনে টিকতে পারে না। কিছুক্ষণের মধ্যেই কয়েদিরা গার্ডদের হারিয়ে দেয়। তারপর অনেকগুলো কয়েদি সারি বেঁধে জেল থেকে বেরিয়ে দৌড়ে পালাতে থাকে এবং গার্ডরা ভয়ে কক্ষে লুকিয়ে পড়ে এবং বাইরে আসার সাহস পায় না। যে যার মতো কয়েদিরা পালাতে থাকে এবং কেউ কাউকে আটকায় না। সবগুলো কয়েদি মিলে একসাথে এক্সিট গেট পর্যন্ত পৌঁছে যায় এবং গেটের নিচেই থাকে সমুদ্র। তারপর তারা কোনো কিছু না ভেবেই একসাথে লাফ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, কারণ সবাই স্বাধীনতা চায়। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।